ক্লাব বা পার্টি অফিস দখলের জন্য মানুষ বিজেপিকে নির্বাচিত করেনি, তাই বিজেপির ঝান্ডা ধরে গেরুয়া আবির মুখে মেখে কেউ যদি এসব করেন তাহলে কাউকে রেয়াত করা হবে না। প্রশাসন শক্ত হাতে উপযুক্ত ব্যবস্থা নেবে। বুধবার রায়গঞ্জে বিজেপি কার্যালয়ে ঠিক এভাবেই রাজনৈতিক কড়া বার্তা দিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। আজকের সাংবাদিক এবং প্রেস মিটের যে মূলত কারণ, খুব উদ্বেগের সঙ্গে একটা কথা বলছি। উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ, সাধারণ ভোটার দুহাত উজাড় করে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের নির্বাচিত করেছেন। সেই নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রতে দেখতে পাচ্ছি বিগত দিনে যারা তৃণমূল করত সেই মানুষগুলো গেরুয়া আবির পরে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে তৃণমূলের অফিস, তৃণমূলের জমি, তৃণমূলের ভবন, পার্টি অফিস, ক্লাব দখল করবার চেষ্টা করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার সভাপতি খুব দায়িত্ব নিয়ে জোরের সঙ্গে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি ক্লাব দখল করার জন্য পশ্চিমবাংলার মানুষ তাকে নির্বাচিত করে নাই। ক্লাব দখল, পার্টি অফিস দখল, বাড়ি দখল, হামলা করা, ভয় দেখানো, ভীতি প্রদর্শন করা, এর জন্য ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনে নাই সাধারণ মানুষ। এগুলোকে বন্ধ করতে হবে, ভয় মুক্ত পরিবেশ করতে হবে, এটা ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে যে ছোটখাটো ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি জোরের সঙ্গে বলতে চাই, প্রশাসনকে আমরা খুব জোরের সঙ্গে দাবি করে রেখেছি, বলেছি যে রকম কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আরেকটি উদ্বেগের বিষয়, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বারবার করে বলছে আমাদের কোনো যোগদান পর্ব হবে না, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যোগদান করবার জন্য তারা যেভাবে আপ্রাণ চেষ্টা করছে, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা সভাপতি হিসাবে আমি যখন যোগদান করাচ্ছি না, গ্রামে গঞ্জে গিয়ে আমার বুথ সভাপতি থেকে শুরু করে মন্ডল সভাপতিকে প্রলোভন দেখিয়ে তারা যোগদান করার একটা চেষ্টা করছে, ভারতীয় জনতা পার্টির পতাকা ধরার চেষ্টা করছে। আমি হুঁশিয়ারি দিয়ে সেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের জানাতে চাই, যদি জেলার নেতৃত্বের নির্দেশ না মেনে, রাজ্যের নির্দেশ না মেনে যদি কাউকে যোগদান করানো হয়, তাহলে দল তাকেও শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে ফেলবে। এক কথা আমি বলতে চাই, যেমন আমরা এই মুহূর্তে কাউকে যোগদান করাবো না, তৃণমূল থেকে আসা কেউ আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারবে না যতদিন পর্যন্ত রাজ্য নেতৃত্ব এই নির্দেশ দিবে। পাশাপাশি এই ভাঙাচুরা ভয় ভীতির প্রদর্শন, এগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। এবং বন্ধ করার জন্য যদি আমার ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা পতাকা নিয়ে কোনো জায়গায় কোনো বুদ্ধ অফিস দখল, ক্লাব ঘর দখল বা কোনো তৃণমূলের বাড়ি দখল করার বা ভয়ভীতি দেখানোর চেষ্টা করে, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জেলা সভাপতি হিসেবে জোরের সঙ্গে বলতে চাই, সেই সব কার্যকর্তাকে, যারা এইসব কাজের সঙ্গে যুক্ত হবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। কারণ আমরা চাই সুশাসন, আমরা চাই রামরাজত্ব। পশ্চিমবাংলার মানুষ সুশাসনের জন্যই আমাদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। কারণ বাংলার মানুষ শান্তি চায়, ভয়মুক্ত পরিবেশ চায়। ক্লাব দখল করার জন্য, অফিস দখল করার জন্য, ক্লাব দখল করার জন্য ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে না, এই কথা আমি বারংবার উত্তর দিনাজপুর জেলার সমস্ত মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, সমস্ত কার্যকর্তাদের কাছে পৌঁছে দিতে চাই। এই উদ্দেশ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন আপনাদের ডাকা হয়েছে। আপনাদের মাধ্যমে এই বার্তা যেন সমস্ত কার্যকর্তা থেকে উত্তর দিনাজপুর জেলার সমস্ত মানুষের কাছে এই বার্তা পৌঁছে যায়।
এই উদ্দেশ্যে আমি আপনাদের ডাকা। তৃণমূলের কোন কোন কার্যালয়ে বিজেপি দখলের চেষ্টা করেছে বা এই ঘটনা যেটা বললেন সেটা কতগুলো জায়গায় হয়েছে উত্তর দিনাজপুরে? উত্তর দিনাজপুর জেলায় আমার নজরে বেশ কয়েক জায়গায় হয়েছে, আমি নামগুলো বলতে চাইছি না, কিন্তু যে জায়গাগুলো হয়েছে যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা সকলেই তৃণমূলের লোক। এবং এটাও লক্ষ্য করা যাচ্ছে তারা এতদিন পর্যন্ত যে গোষ্ঠী কুন্দলের শিকার হয়েছিল, আজ যখন সরকার চলে গেছে, তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, তারা এইভাবে বিভ্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে কুলসিত করবার চেষ্টা করছে। তাই আমরা এটা হতে দেব না। আমার রাজ্য নেতৃত্ব কঠোরভাবে জানিয়েছে, আমিও জেলা সভাপতি হিসেবে কঠোরভাবে জানাচ্ছি, কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিকে কুলসিত হতে আমরা দেব না। আগামী 9 তারিখ সম্ভব মন্ত্রিসভার গঠন, আমাদের জেলায় 4 জন বিধায়ক হয়েছে, আমরা কি মন্ত্রিত্ব আশা করতে পারি? এরকম কোনো খবর রয়েছে? দেখুন, মন্ত্রিত্ব নিয়ে আলোচনা কালকে বিধায়ক দলের বৈঠক হবে। বিধায়ক দলের বৈঠকের পর আলোচনায় যে সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এখানে আমার বলার বিষয় নেই। আর এইসব বিষয় আমাদের সঙ্গে আলোচনা হয়নি, আমাদের ডেকেছে, আমরা যাব, সেখানে আলোচনা হবে। আলোচনার পর সর্বসম্মতভাবে দলীয় যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিব। আমরা সার্বিকভাবে চাই উত্তর দিনাজপুর জেলা অবহেলিত জেলা, এ জেলায় উন্নয়নের স্বার্থে নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করবেন, এই আশা আমি রাখছি। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।